হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি যেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই, কি জানি হলো একই, আকাশ পানে যাই, কি জানি কারে দেখি। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসুর মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘর। আর আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আজকের অনুষ্ঠানের মালা গাঁথা রয়েছে কথায় এবং কবিতায়, তাই সরাসরি চলে যাব আজকের যে অতিথি শিল্পী আমাদের সঙ্গে রয়েছে, শিশু শিল্পী আমাদের সঙ্গে আজকের আমাদের অনুষ্ঠানে থাকছেন, তার সঙ্গে আমরা পরিচয় করে নেব। শিশু শিল্পী ঋধিকা সাহা। ঋধিকা, তোমাকে স্বাগত জানাই আজকের সকালের জলসাঘর অনুষ্ঠানে। নমস্কার। কেমন আছো? ভালো। আচ্ছা, তাহলে সরাসরি কবিতায় চলে যাব। প্রথম কি কবিতা শুনবো তোমার থেকে? দামোদর শেঠ। বলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মুয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মটকিতে ঘিয়েনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চীনে বাজারের থেকে এনো তো গরম চা। কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। নহয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপের করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রয়োজন। খোঁজ নিও জড়িয়াতে জিলিপি রেটকি। বাহ, খুব সুন্দর লাগলো। ঋধিকার কাছ থেকে তার প্রথম কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে না স্মরণ করে তো কবিতা আমরা শুরু করতেই পারি না, সেরকম ভাবে ঋধিকাও শুরু করেছে। ঋধিকাকে জিজ্ঞেস করবো, ঋধিকা তুমি কোথায় থাকো, কোথা থেকে আসছো? আমি দমদম ক্যান্টনমেন্টের কাছে থেকে আসছি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমি, আমার দিদি, আমার মা আর আমার বাবা আছি। আচ্ছা, তুমি ছোট? হ্যাঁ। আচ্ছা, তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি খুব দুষ্টু। তুমি কি খুব দুষ্টুমি করো? হ্যাঁ। করো? হ্যাঁ। বাবা, বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, নিজের মুখে কিন্তু স্বীকার করছে আবার যে ও দুষ্টুমি করে। ঠিক আছে, দুষ্টুমি যখন করে তাহলে এবার একটা মজার কবিতা শুনি তোমার কাছ থেকে। কবি সুকুমার রায় লেখা ফসকে গেল। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা, দেখ চালাকি। ভোজের বাজে বেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি ধপ। লাফ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে। ছাড়বো শটান ঊর্ধ্ব মুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ। গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছে গোষ্ঠ মামা। এগিয়ে আছে বাজির ধামা, এইবারে বান চিড়িয়া নামা চট। এই যা গেল ফসকে ফেসে, এই মামা তুই খেপলি শেষে। ক্যাচ করে তোর পাজর ঘেসে, লাগলো কি বান চটকে এসে ফট। মজার কবি সুকুমার রায়ের কবিতা শুনে বেশ ভালোই লাগলো। এই যে একটা দুষ্টু মিষ্টি মুখশ্রী আর সুন্দরভাবে ও যেভাবে পরিবেশনা করলো ঋধিকা, খুব ভালো লেগেছে। ঋধিকা, তুমি কোন স্কুলে পড়ো? আমি অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 3। ক্লাস 3 এ পড়ো। আচ্ছা, তা পরের কবিতা কি শুনবো তোমার কাছ থেকে? আর একটা রবি ঠাকুরের কবিতা বলবে নাকি? হ্যাঁ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি বা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন
বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সেই বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলেদের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি ওঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলা যায় সে কেঁদে মোদের মুখ চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কবির কবিতা খুব সুন্দরভাবে ঋতিকা আমাদেরকে আমাদের সামনে রবিবারকে তুলে ধরেছে। রবিবার আমাদের জীবনে এই যে এই দিনটা সত্যি আমাদের কাছে একটা খুব স্পেশাল। তুমি রবিবার দিনকে কি করো? আমি রবিবার দিনকে ঘুরতে যাই বা বাড়িতে খেলি। ঘুরতে যাও বা বাড়িতে খেলো, তো পড়াশোনা করো না রবিবারে, নাকি পড়াশোনার ছুটি থাকে ওই দিন? করি না। করো না? আচ্ছা, তো স্কুলের যদি হোম টাস্ক থাকে তাহলে সেটা কি করো? সেটা স্যাটারডেতে করে নি। স্যাটারডেতে করে নাও। আচ্ছা, এতক্ষণ তো কবিতা শুনছি, এইবারে দুটো পরপর কবিতা শুনি আসুন ঋতিকার কাছ থেকে। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা মন্দ বরাত। টিকটিকি 3 বার করে যদি টিকটিক, শুনি নাকি সবকিছু ফলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারা দিন বলি বসে রাজা হই রাজা হই, হতপাগা পাজিগুলো টিক টিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হায় টাটালো যে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হয়ে জব্দ, শয়তানগুলো মুখে করে না টু শব্দ। এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা, রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালায় আমি পাগল হবই ঠিক, 6000 টিকটিকি বলে দিল টিক টিক। কবি শঙ্খ ঘোষের লেখা মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে। কিছু চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না, দিয়ে যাও 1 ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘলা? গড়াতে পদ্মায় জল ভরাতে সেই মেঘনা। তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ? আমরা মন্দ বলে ভালো আর হই কি করে 2 ফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। পরপর আমরা কবিতা শুনছিলাম এতক্ষণ ধরে ঋতিকার কাছ থেকে। আজকে এতক্ষণ ধরে তো আপনারা দেখছেন সকালের জলসাঘর। আমরা বিরতিতে চলে যাব, তার আগে আমাদের শিল্পী বন্ধু অর্থাৎ ঋতিকার জন্য রয়েছে সকালের জলসাঘর অনুষ্ঠানের তরফ থেকে, সোনার বাংলার তরফ থেকে সার্টিফিকেট এবং মেমেন্টো, সেগুলো তুলে দেওয়া হবে। ঋতিকার গলায় পরিয়ে দেওয়া হলো সকালের জলসাঘরের তরফ থেকে মেডেল, এবং রয়েছে সার্টিফিকেট ও মেমেন্টো। আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি সকালের জলসাঘর অনুষ্ঠানে অন্য অতিথি শিল্পীকে সাথে নিয়ে। দেখতে থাকুন সকালের জলসাঘর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিকের পরিচালনায় আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। ফিরে এসেছি, কিন্তু খালি হাতে ফিরে আসিনি, এসেছি নতুন আর একজন শিশু শিল্পীকে সাথে নিয়ে। হ্যাঁ, শিশু শিল্পী আরিয়ান রাউত। আরিয়ান, তোমাকে স্বাগত জানাই আজকের সকালের জলসাঘর অনুষ্ঠানে। নমস্কার। কেমন আছো? ভালো। ভালো আছো? আচ্ছা, তোমার মুখে এত দুষ্টু দুষ্টু ছাপ হয়ে আছে কেন? আজকে আবার হাসছো কেন? হ্যাঁ, কিছু কি দুষ্টুমি করার প্ল্যান করছো নাকি? না। করছো না তো?
আচ্ছা, তাহলে কি কবিতা শোনাবে প্রথমে? মা। মা। আচ্ছা, খুব সুন্দর। যেভাবে এখন শুনবো, তাহলে আসুন শুনে নি মা কবিতা। কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা মা। আমার জন্য কে দিল, কে আস্ত একটি ভোর, কার জানা সেই অবাক জাদু, হঠাৎ লাগে ঘোর। ঘোরের মধ্যে ভোরে রুকি পাক পাখালির ডাক, পথের শেষে পথ রয়েছে নতুন দিকে বাঁক। বাঁকের মুখে নাম না জানা অনেক রকম ফুল, ডাক শুনি কার, এ গলা মার, ভাবনাতে নেই ভুল। মায়ের মুখে হাসির ঝিলিক, চেনা গায়ের ঘ্রাণ, গলায় সুরের ঋণি ঝিনি, অবাক করা গান। ডুব দিয়েছি অতীত কথায়, অবিন ঠাকুর পাঠ, তিত্তিরে জল পানসি ছোটে, তীরপূর্ণির ঘাট। ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে আলের রোগা পথ, পথের ধারে ছায়া বিলোয় খুব পুরনো বট। বটের ঝুড়ি হাতছানি দেয় দোল দুলুনি দোল, স্মৃতির খাতা উঠছে পাতা, কোথায় মায়ের কোল। ফিসফিসিয়ে কে বলে যায়, কাঁদিস কেন তুই, ঘুমিয়ে থাকিস যখন রাতে, তোর কাছে যাই শুই। কার গলা পাই দৌড়ে পালাই, শালুক ভরা বিল, আবার শুনি একই গলা, মায়ের সাথে মিল। কান পেতে রই শুনতে থাকি, এ গলাটা কার, নেই দ্বিধা আর দ্বন্দ্ব কোনো, এ গলা ঠিক মার। শুনছি গলা দেখছি কোথা, কই হারানো মা। ও খোকা তুই ভীষণ বোকা, মা তো হারায় না। স্বপ্নে শুনি জাগরণে তার কথার সুর, আছেন তিনি থেকেই যাবেন আমার হৃদয়পুর। বাহ, মা কবিতাকে দিয়ে যে আজকের আবারও আমরা বিরতির পরে ফিরে এসেছি। আরিয়ান খুব সুন্দরভাবে পরিবেশনা করেছে মায়ের যে অর্থ, মা আমাদের কাছে কি, এই কবিতায় সে কথা বলে দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো শুনছিলাম মা কবিতা। আচ্ছা, আমার হঠাৎ করে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে আরিয়ানকে, আরিয়ান তুমি কি ভূতে ভয় পাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভূত দেখেছো নাকি কখনো? না। ভূতের বই পড়ো তুমি? হ্যাঁ। ভূতের বই পড়ো? হ্যাঁ। পড়ার পরে ভয় লাগে না? না। ভয় লাগে না? আচ্ছা, তাহলে একটা কি ভূত আর মজার কোনো কবিতা বলবে নাকি? হ্যাঁ বলবে? আচ্ছা, চলুন তাহলে শোনা যাক দর্শক বন্ধুরা। কবি সমীন্দ্র ভৌমিকের লেখা টেনিদার গপ্প যদি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাতছানিতে ডাকছে আয়না কাছে। আমি ঠিক তক্ষুনি তাই করে দিই হুকুম জারি, যাবো না তোমরা এসো, গাছে কি উঠতে পারি? তক্ষুনি ভূত দুটো না হা হা বলল হেসে, বাবা সাহস দেখো আমাদের সামনে এসে দাঁড়ানো, ভয়ের নেই ছেলেটা বড্ড চোখা। টেনিদার গপ্প যদি শুনে যা দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি, দুপায়ের শক্তি নিয়ে দি ছুট পেরোই বাগান, থামি সেই পাড়ায় গিয়ে। টেনিদার গপ্প যদি রাতে কাল বলতো তালে, হাসিতেই পেট ফাটিতং দিত কে হাসপাতালে। বাহ, একটা কথা তো না বলে আমি পারছি না, এত সুন্দর ভয়েস মডিউলেশন, মানে যেভাবে ন্যাসাল টোনেও আর কি আরিয়ান কথা বলছিল, কবিতা বলছিল, অতুলনীয়। খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি আর কথা নয় নাই বা বাড়ালাম, আমার খুব কবিতাই শুনতে ইচ্ছা করছে। যাব পরবর্তী কবিতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা? সত্যি করে বল আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো কুকুর।
যা মা, তবে যা মা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর পাতে, আমি খাবো না তোর হাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে, তুমি রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল, বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। বাহ, খুব ভালো। আচ্ছা আরিয়ান, তুমি এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2 এ পড়ো। আচ্ছা, তা তুমি তোমার ফেভারিট সাবজেক্ট কি? তুমি তো অনেকগুলো সাবজেক্ট নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করো, কোন সাবজেক্টটা সবথেকে পড়তে ভালো লাগে? জেনারেল নলেজ। জেনারেল নলেজ পড়তে ভালো লাগে। আচ্ছা, আর কোনো সাবজেক্ট ভালো লাগে না পড়তে? ম্যাথস। ম্যাথস পড়তে ভালো লাগে, আর কবিতা ভালো লাগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তা পরবর্তী কবিতা কি শুনবো? পরের কবিতা একটা ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বলবে নাকি? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কোড়ায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায়নি আদর কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাকে পয়রায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর গঙ্গা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। কবি নির্মলকরণের লেখা চোখের তারায় রবীন্দ্রনাথ। আজ সকালে সোনার আলো খোকার হৃদয় হরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলোয় রাঙা ছাতিম পাতা খুশির হাসি হাসে, খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে। মন উদাসী গগন ভেদি উঠল গে গান, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তুলত মেঘে কবির ছবি দেখল অবকাশে, খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে। নয় বেশি দূর কোপাই নদী একটু ঘুরে আসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলতে বলতে থামলো এসে ভুবনডাঙ্গার পাশে, খোকন সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে। বাহ, খুব ভালো লাগছিল এতক্ষণ ধরে একের পর এক বিরতির পূর্বে এবং বিরতির পরে
আর ঋতিকার কাছ থেকে, আরিয়ানের কাছ থেকে আমরা বিভিন্ন আঙ্গিকের কবিতা শুনছিলাম, কিন্তু ওই যে সময় সময় এসে তো করা নাড়া দিচ্ছেই, আমাদের কিচ্ছু করার নেই। অনুষ্ঠানের শেষে একদমই এসে গেছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে আরিয়ানের জন্য রয়েছে সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। মেডেল আমি পরিয়ে দিলাম আরিয়ানকে। সার্টিফিকেট এবং মেমেন্টো। অনুষ্ঠানের শেষে এসে গেছি একদম। দুজনকেই অর্থাৎ ঋতিকাকে এবং আরিয়ানকে শুভ কামনা জানাই। খুব ভালো করে পড়াশোনা করো তোমরা এবং কবিতায় থাকো, পড়াশোনার মধ্য দিয়ে থাকো, আরো বড় হও। অনুষ্ঠান শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের, অতিথি শিল্পীদেরকে ধন্যবাদ জানাই, সোনার বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান বন্ধুদের ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, পরিচালক মহাশয় শামসুল মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি নবীনা। আবারও আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে সকালের